বাংলাদেশের জয় জয়কার, সেখানেও মানে এখন ইন্টারন্যাশনাল আপনি যদি IL-T20 খবর বলতে চান, মানে বাংলাদেশের বোলারদের এত খবর বলতে হবে মনে হবে যে বাংলাদেশের কোনো মানে ক্রিকেটের খবরই বলছি, মানে বাংলাদেশেরই আসলে ক্রিকেটের খবর। সাকিব আল হাসান অনেকদিন পরে কামব্যাক করেছেন, ওই যে বলে না যে মানে ক্লাস তো ক্লাসে আসলে এক্স্যাক্টলি তিনি কিন্তু সেটা আসলে দেখিয়েছেন। ফাইনালি মাঝখানে বেশ কিছু ম্যাচে বেঞ্চে ছিলেন, সুযোগ পাননি, দুটো ম্যাচ খেলেছিলেন, খরুচে ছিলেন বল হাতে, ব্যাট হাতেও কিছু করতে পারেননি। এরপর থার্ড ম্যাচে এসে 4 ওভার বল করেছেন, মাত্র 14 রান দিয়েছেন এবং 2 উইকেট তিনি পেয়েছেন। ইকোনমি 3.50, ব্যাট হাতে 25 বলে 17 রান মানে করলেও মানে T20 ক্রিকেটে এক্স্যাক্টলি আনবিটেন ছিলেন এবং উইনিং নকটা তার হাত দিয়ে এসেছে। তার দল এমিরেটস জিতেছে এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা তার কাছেই গেছে। খুলে বলো ফ্যান্টাস্টিক নিমো খালাল বিস্কুট খায় সানিও স্ট্যাটাস দিছে ফ্যান্টাস্টিক। অ্যাবসলিউটলি, যখন সাকিব মাঠে নেমেছেন তখন সম্ভবত 51 রানে 4টি উইকেট পড়ে গিয়েছিল তার দলের এমিরেটস। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় শেষ করে আসতে পেরেছেন, ম্যাচটাকে জিতিয়ে আনতে পেরেছেন। ম্যাচ ডিজার্ভেডলি তিনিই পেয়েছেন এবং সাকিবের সঙ্গে সঙ্গে যদি বলি যে আসলে মুস্তাফিজও চমৎকার খেলেছেন, তবে সাকিবের কীর্তিগুলো নিয়ে বলতে হচ্ছে সব স্বীকৃত T20-তে সবচেয়ে বেশি ম্যাচ সেরার অ্যাওয়ার্ডে সাকিব আল হাসান এই মুহূর্তে 4 নম্বরে আছেন। আমরা যদি দেখে নিই 1 নম্বরে ক্রিস গেইল আছেন, 60টা ম্যাচে তিনি ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। কায়রন পোলার্ড 48টা, গ্লেন ম্যাক্সওয়েল সমান 48টা, সাকিব আল হাসান 45টা। উপরের নামগুলো জাস্ট দেখুন। এবং সাকিব আল হাসান আরও বেশ কয়েক বছর নিশ্চয়ই খেলার প্ল্যান করছেন, সেক্ষেত্রে আমার মনে হয় অচিরেই হয়তো বা উপরের দুটো নাম তিনি টপকে যাবেন। ক্রিস গেলের ব্যাপারটা হয়তো বা সম্ভব হবে কিনা সেটা সময় বলে দেবে। একদমই, এবং সাকিব আল হাসানের সঙ্গে কিন্তু এই 45টা প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড রাশিদ খানেরও রয়েছে, হেলসেরও রয়েছে। তো তাদের মানে 44-এ ছিলেন তাদের, তো সেখানে চলে আসেন 45টা। এছাড়া টুর্নামেন্ট বা সিরিজ সেরার যদি ব্যাপারটা দেখি সেখানেও কিন্তু সাকিবের নাম আসলে ওপরের দিকে রয়েছে। বিরাট কোহলি, সচিন টেন্ডুলকারের পরে মানে বিরাট কোহলি 22 বার এবং সচিন টেন্ডুলকার 20 বার এবং 17 বার সাকিব আল হাসান রয়েছে। সেখানেও উতরে যাবে আমরা আশাই রাখি। সাকিব তো খেলবেন, হু নোস, মানে সাকিব আল হাসান এখনও চান খেলতে, তবে সিরিজ সেরার হওয়াটা তার জন্য জানি না কতটুকু ভায়াবল হবে, বাংলাদেশের হয়ে তিনি খেলতে পারবেন কিনা। সেক্ষেত্রে তাকে টুর্নামেন্ট সেরা হয়ে সেই ব্যাপারটা টপকাতে হবে এবং যেই ফ্র্যাঞ্চাইজি লিগগুলো তিনি খেলে থাকেন সেখানে টুর্নামেন্ট সেরা আরও 4 বার বা 5 বার হওয়া খুব একটা সহজ ব্যাপার। ধরেন সাকিব আল হাসান মানে বাংলাদেশ একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চেয়েছে, টেস্ট T20 ওয়ানডে মিলিয়ে, ধরেন ওই সিরিজটা খেলার সুযোগ হলো এবং সেই সিরিজ সেরাটা তিনিও হলেন, কি দারুণ একটা ব্যাপার হবে। সন্দেহে খুব দুর্দান্ত ব্যাপার হবে। মুস্তাফিজের প্রসঙ্গতে আমরা যেতে চাই। মুস্তাফিজ এই মুহূর্তে IL-T20-তে সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার, তাই তো মৌ? এবং 7 ম্যাচে 14টা উইকেট তিনি নিয়েছেন, 8.29 তার ইকোনমি রেট, 14.71 গড়, 3 উইকেট তিনি গতকালকেই পেয়েছেন। সব মিলে দেখুন একবার যে 9 কোটি 20 লাখ রুপি তিনি IPL থেকে পাবেন তার দলের কাছ থেকে, কলকাতা নাইট রাইডার্স। মনে হচ্ছে না যে আরো বেশি ডিজার্ভ করেন তিনি তার সাম্প্রতিক পারফরম্যান্স? আমরা তো লাস্ট শোতেও কথা বলছিলাম, ইভেন দেখেন লাস্ট শোতে আমরা কথা বলছিলাম যে 6 ম্যাচে 11 উইকেট, আজকে চোখের পলকে 7 ম্যাচে 14 উইকেট হয়ে গেছে। সো মানে এই যে টুর্নামেন্ট সেরার দিকে তো মানে ফিজও যাচ্ছেন, হাইয়েস্ট উইকেট টেকারের তালিকা এখন তো শুধুমাত্র তার ওপরে রয়েছেন মাত্র একটা উইকেট, মানে 15টা উইকেট পেয়েছেন তিনি, তারই দলের তারই সতীর্থ। এবং মুস্তাফিজের আমরা 6th ম্যাচ পর্যন্ত লাস্ট ম্যাচে কার্ডটা দেখেছিলাম, 7th ম্যাচে 34 রানে 3 উইকেট তিনি, এবং হ্যাট্রিকের একটা সম্ভাবনা ছিল কিন্তু আনফরচুনেটলি হ্যাট্রিক হয়নি, কিন্তু এক ওভারে 3 উইকেট, বেশ দারুণ বোলিং ফিগার। মানে মুস্তাফিজ মনে হয় দুবাইকেও চমক দিচ্ছেন, সবাইকেই চমক দিচ্ছেন। অ্যাবসলিউটলি, মুস্তাফিজুর রহমান যে দুনিয়াতে যে কোনো ক্লাবে যে কোনো মাঠে খেলুক না কেন, ইনফ্যাক্ট এক্স্যাক্টলি, তো হয়তো বা অন্য গ্রহে গেলেও তিনি এভাবে বল করবেন, নেভার নো। মুস্তাফিজুর রহমান খুব শীঘ্রই BPL-ও খেলতে আসবেন, রংপুর রাইডার্সের হয়ে খেলবার কথা আছে তার। আজকে যে প্রস্তুতি ম্যাচটা সেখানে অনেকে তাকে খুঁজেছেন, কেন IPL কলকাতা কি মানে দেখছে আর মজা নিচ্ছে, আরে আসছে প্লিজ আসছে। অ্যাবসলিউটলি, আমার কাছে মনে হয় কলকাতা নাইট রাইডার্সের কিন্তু এরকম একজন পেসারের গ্যাপ ছিল, সেই গ্যাপটা মুস্তাফিজুর রহমান মেটাবেন। যদিও 4 জন বিদেশি প্লেয়ার হওয়াতে তার সবগুলো ম্যাচে দলে থাকা নিয়েও সংশয় আছে, ইউ নেভার নো, বাট যেভাবে তিনি পারফর্ম করছেন আমার মনে হয় তিনি তার স্পটটা অবশ্যই ডিজার্ভ করেন। আমরা একটু রিশাদ হোসেনকে নিয়েও কথা বলতে চাই। রিশাদ হোসেনও কিন্তু ট্রিমেন্ডাস বোলিং করে চলেছেন। এর আগের ম্যাচে সম্ভবত 3 ওভারে 12 রান দিয়েছিলেন, উইকেট পাননি। এই প্রথম তিনি উইকেট পেলেন, 4 ওভারে 21 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। মেলবোর্ন রেনিগেটসের হয়ে তিনি বিগ ব্যাশে খেলছেন, 5.25 ইকোনমি রেট। রিশাদ হোসেন
একজন অ্যাজ এ লেগ স্পিনার আমরা কিন্তু দেখেছি অনেক সময় ইনফ্যাক্ট হোবার হ্যারিকেন্সের ভাই আমি বলেছি মেলবোর্ন রেনেগেটসের এগেনস্টে তিনি খেলেছেন এবং আমার কাছে মনে হয় এই যেটা বলছিলাম যে বিগ ব্যাশে লেগ স্পিনাররা কিন্তু প্রায়ই খরচে হন, আমরা দেখেছি রাশিদ খানকেও কিন্তু খাবি খেতে দেখেছি, সেখানে দুটো ম্যাচে ইকোনমি রেট তিনি অনেক নিচের দিকে রেখেছেন এবং উইকেটও পেয়েছেন। কেমন দেখেছেন রিশাদ হোসেনের খেলা? দারুণ, ওই যে আমি লাস্ট সাথে যেমন বলছিলাম যে কমেন্ট্রি বক্স থেকেও কিন্তু প্রশংসায় ভাসছে বেশ রিশাদ এবং তাকে নেওয়াই হয়েছে। আর তিনি রান দেবার পরও তাকে দল থেকে এটাই বলা হয় যে তুমি মানে রান হবেই, টি-20তে রান হবে, লেগ স্পিনাররা রান দেবে, বাট এইটাতে আসলে দ্যাটস নট দ্য ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে রিশাদ আসলে কখন কখন ক্রুশাল উইকেটগুলো এনে দিচ্ছেন এবং হ্যাঁ দলের ওপর প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করছেন, এটা অনেক বড় একটা ব্যাপার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.